ওফা হোমিও কেয়ারে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর এম.এল. টাইলারের হোমিওপ্যাথিক ডাক পিকচার বই থেকে সংগৃহীত ক্যানাবিস ইন্ডিকা ওষুধের 3টি অসাধারণ এবং জীবন্ত রোগলিপি নিয়ে। এই ওষুধটি মানসিক লক্ষণের জন্য কতটা কার্যকর তাই এই গল্পগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রথম কেস, কথা বলতে গিয়েই খেয়ে হারিয়ে ফেলা। প্রথম ঘটনায় একজন মহিলার, যিনি হৃদরোগের জন্য পরবর্তীতে জটিলতায় ভুগছিলেন। তার প্রধান সমস্যা ছিল তিনি কথা বলতে গেলে হঠাৎ থেমে যেতেন, একটু বাক্য শুরু করতেই ঠিকই কিন্তু শেষ করতে পারতেন না, কারণ তিনি কি বলতে যাচ্ছিলেন তা মাঝখানে ভুলে যেতেন। এই ভুলে যাওয়ার কারণে তিনি অধৈর্য হয়ে কেঁদে ফেলতেন। দিনের পর দিন এই অবস্থা চলার পর তাকে ক্যানাবিস ইন্ডিকা দেওয়া হয়। এরপরে অলৌকিকভাবে তিনি তার কথা বলার এবং নিজেকে প্রকাশ করার ক্ষমতা ফিরে পান। কেস 2, স্বপ্নের জগতে বসবাস। দ্বিতীয় কাহিনীটি একজন টাইপিস্ট তরুণীর। তিনি অদ্ভুত এক মায়াবী জগতে মধ্যে বাস করতেন। তিনি বলতেন, আমি যেন একটা স্বপ্নের মধ্যে আছি। তিনি বিশ্বাস করতেন তিনি সারাদিন ট্রেনে ভ্রমণ করেছেন, অথচ তিনি অফিসে ছিলেন। এমনকি তিনি দোকানে গন্ডা দেখতে পেতেন। তিনি অবাস্তব সব গল্প করতেন, যেমন তার দামি গাড়ি আছে, অথচ বাস্তবে তার কিছুই ছিল না। এই ফ্যান্টাসি বা কাল্পনিক জগৎ থেকে তাকে সুস্থ করার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল একমাত্র ক্যানাবিস ইন্ডিকা। কেস 3, তামাকের বিষক্রিয়া ও হাতিগোনার প্রলাপ। তৃতীয় ঘটনাটি এক গ্রাম্য মানুষের। একজন সূত্র দেওয়া বিষাক্ত তামাক ধূমপান করার পরে তার মধ্যে অদ্ভুত সব লক্ষণ দেখা দেয়। তার প্রচণ্ড মাথা ঘোরানি শুরু হয় এবং তিনি হ্যালোসিনেশনে বা দৃষ্টি বিভ্রমে ভুগতে থাকেন। সারা রাত তিনি প্রলাপ বকতেন এবং বলতেন তিনি হাতি গুনছেন। বারবার এই আক্রমণ হওয়ার পর তাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়। ক্যানাবিস ইন্ডিকা অদ্ভুত দৃষ্টি বিভ্রম, যেমন সাপ, গন্ডার, হাতি দেখার লক্ষণটি এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, ক্যানাবিস ইন্ডিকার এই 3টে কেস আমাদের শেখায় যে ভুলো মন, বাক্য সম্পন্ন করতে না পারা এবং কাল্পনিক জগতে বাস করা রোগীর জন্য এই ওষুধটি কতটি শক্তিশালী। হার্সমাস বা ল্যাকক্রানিয়ার মতো এটি বিভ্রম দূর করতে অতুলনীয়। আজকের আলোচনাটি কেমন লাগলো? আপনাদের কি এমন কোনো রোগীর কথা জানা আছে যারা বাক্য শুরু করে শেষ করতে পারেন না? কমেন্টে অবশ্যই জানান। হোমিওপ্যাথি সম্পর্কে আরও এমন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আজ এতটুকুই।